ইয়াসিন ভাই তুমি এইখানে? তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, ভাবি গলা দড়ি দিয়েছে। তুই কি বলছিস রে? আমার বউ কেন গলায় দড়ি দেবে? আমি অত কিছু বলতে পারবো না, দেখো সবাই ভাবির মাথায় পানি ঢালছে। এই রাকেশ, তুই ঠিক বলছিস তো? আমার বউ বেঁচে আছে তো? হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও। ওরে আমার কি হলো গো? আমার বউ মরে গেলে আমার কি হবে গো? ও বউ গো, ও বউ আমার, তুমি মরে গেলে আমার কি হবে গো? ও গো, হঠাৎ করে তোমার কি হলো? তুমি গলায় দড়ি দিতে গেলে কেনে? সব হচ্ছে তোমার ওই মায়ের জন্য। তোমার মা সবসময় আমার পেছনে লেগে থাকে। আমি আর বেঁচে দেখতে চাইনি। তুমি কি বলছো? আমার মা কি করলো? তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা, তুমি কি এমন করিছো যে আমার বউ গলায় দড়ি দিছে? আমি আর কি বলতে যাব? তোর বউ কার সাথে তুমি সব সময় ফোনে কথা বলে? আমি শুধু বলতে গেছি, বৌমা তুমি কার সাথে এত ফোনে কথা বলো? এই কথাটা বলাই আমার সবথেকে বড় অপরাধ। আমার খালাতো ভাই ফোন করলে আমি ফোনটা ধরবো না। তোমার কোন খালাতো ভাই ফোন করে সে তো আমি খুব ভালো করেই জানি। দেখেছো তুমি, দেখেছো তোমার সামনে আমার দুর্নাম করছে। মা, তুমি আমার সামনে আমার বউয়ের দুর্নাম করছো? এই কুত্তা, সব সময় বইয়ের আঁচল ধরে থাকিস নি, বউকে একটু শাসন করিস, নালে দেখবে কবে অন্য ছেলের হাত ধরে পালাবে। ও গো, তুমি আমাকে রেখে অন্য ছেলে হাত ধরে চলে যাবা? না গো সোনা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কিন্তু তোমার মা যদি আমাকে জানায় তাহলে আমি চলে যাব। শোনো মা, আমার বউ যা খুশি তাই করবে, তোমরা কেউ কিছু বলতে পারবে না। আমি সব ছাড়তে পারবো, কিন্তু আমার বউকে ছাড়তে পারবো না। আর শোনো আব্বা, তোমার বউকে আমার বউর পেছনে লাগতে নিষেধ করবা। এই আমার বোতল কে হয় রে? মা হয়, কিন্তু আমার বউকে কিছু বললে আমি সহ্য করবো না। চলো শোনা, ঘরে চলো।